যুগে যুগে যখন আমার ধর্মের প্রতি গ্লানি এসে যায়, ব্যভিচার এসে যায়, অত্যাচার এসে যায়, অনাচার এসে যায়, আমি যুগে যুগে নানা রূপে নানাভাবে মর্তধামে এসে পাপীদের বিনাশ করে দুষ্কৃতকারীদের দমন করে এই সনাতন ধর্মকে আমি প্রতিষ্ঠা করে যাই। সেগুলো নিতাই গৌতমানন্দে। তাই কলির জীব যখন পাপে জর্জরিত হয়ে পড়েছিল ঠিক মতো সময় সেই কলিযুগ তারক যিনি সত্য যুগে ছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আবার তিনি ত্রেতা যুগে এসেছিলেন ধনুকধারী শ্রীরামচন্দ্র রূপে, আবার দ্বাপর যুগে তিনি ছিলেন নন্দের নন্দন যশোদানন্দন দেবকী নন্দন শ্রীকৃষ্ণ হয়ে। আর তিনি এসেছেন আজ থেকে 536 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে নবদ্বীপের বুকে এই দোল পূর্ণিমাতে সেই গোবিন্দ নদিয়ার মায়াপুরে শচী গর্ভ মাঝে জন্মগ্রহণ করল। সমবেত ভক্তমণ্ডলী, এই যে গত পরশুদিন যে দোল পূর্ণিমাটা গেল সেটাই ছিল আমাদের অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দের এই কলিযুগে পদার্পণ করলো 536 বছর। তিনি যখন শচী মায়ের ঘরে জন্ম নিলেন সবাইয়ের মনে কি আনন্দ, নদীবাসী সবাই নৃত্য করছে, শচী মায়ের কোলাল করে জগন্নাথ মিশ্রের ঘরে যে সন্তান এসেছে জগৎ ফুলানো রূপ, এই সংসারটা যেন পুরো আলো হয়ে গেল। সকল ভক্তগণ তখন কি করেছে, করতাল দিয়ে নদিয়ার বুকে নৃত্য করছে, বলছে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল একবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল 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 সমবেত ভক্তমণ্ডলী, গৌরহরি যখন জন্মগ্রহণ করেছিলেন শচী মায়ের কোলে কি আনন্দ, সবাই নাম দিয়েছিল বিশ্বের যত রূপ আছে এই রূপটা নিয়ে এই সন্তান এসেছে, তো তাই এই ছেলেটার নাম দিয়ে দাও বিশ্বম্ভর। শ্রীগুরু নিতাই গৌতমানন্দ। দেখো চতুর্দিক হরি নামে জয়ধ্বনি দিচ্ছে, সবাইয়ের মনে কি আনন্দ। শচী মায়ের 6টা কন্যা হয়ে মরেছে, একটাও বেঁচে নেই। সপ্তম গর্ভে যে ছেলেটা এসেছিল নাম ছিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে তিনি গৃহত্যাগ করলেন। যাক বাবা, মিশ্র পুরন্দরের ঘরে, জগন্নাথ মিশ্রের ঘরে, শচী মায়ের ঘরে যে সন্তান এসেছে কি সুন্দর সন্তান, কি সুন্দর সবাই আনন্দ করছে। সমবেত ভক্তমণ্ডলী, কিছুক্ষণ পরে সেই আনন্দের হাতটা একবারে ভেঙে কান্নায় ফেটে পড়ল। সবাই চোখের জল ফেলে কাঁদছে। শচী মাকে গিয়ে বলছে, শচী মা, এই শচী মা, তুই তো কাঁদছিস কেন, কি হয়েছে কি? শোনো নাগরিকগণ, বৃদ্ধ বয়সে কোল আলো করে এক সন্তান এসেছে, দেখতে খুব সুন্দর।
আমার প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু বলে কিন্তু কি হয়েছে? দেখো এই সদ্যজাত সন্তানদের যদি স্তন না পান করে, স্তনাধারটা যখনই বদনে দিতে যাচ্ছে উচ্চ কণ্ঠে চিৎকার করে কাঁদছে। হে নদেবাসী, বলতে পারো এই সন্তানটা যদি স্তন না পান করে কেমন করে বাঁচবে? সবাই বলছে দেখ সচিমা, তোর কপালের দোষ, কপালের কষ্ট আছে রে মা, তোর অনেক কপালের কষ্ট। 6টা মেয়ে মরলো, একটা ছেলে সন্ন্যাস হয়ে চলে গেল, এই সব অষ্টম গর্ভে যে সন্তানটা এলো সব সময় কাঁদছে, স্তন নিচ্ছে না। একটা কাজ কর, তুই না ওই ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে, হ্যাঁ, তুই ত্বরান্বিত করে ওই যে তোর বাড়ির সামনে বড় নিম্ব গাছ দেখা যাচ্ছে, ওই নিম্ব তলায় শুয়ে দে। সচিমা বলছে নিম্ব তলায় শুয়ে দিলে কি হবে গো? না নিম গাছ তো তেতো, ওই তেতোর তলাতে যদি ফেলে দিয়ে তো ছেলেটা তেতো হয়ে যায়, তাহলে ওই যমরাজ আজ ছবে না শিগুরে নি। দেখো 5 জনের 5টা কথাকে মাথায় নিল। সচিমা আস্তে আস্তে করে সেই সদ্যজাত সন্তানটা গিয়ে নিম্ন বৃক্ষায় শুয়ে দিল তলাতে। তাই পদকর্তা পদ দিলেন, ওগো নিম্ব তলে শোয়াইয়ে দিল সদ্যজাত ছেলে, নিম্ব তলে শোয়াইয়ে দিল সদ্যজাত ছেলে, নিম্ব তলায় শোয়াইয়ে দিল সদ্যজাত ছেলে, নিম্ব তলায় শোয়াইয়ে দিল সদ্যজাত ছেলে। ও নিমাই বলে তাই নাম হয় ভূমণ্ডলে, নিমাই বলে তাই নাম হয় ভূমণ্ডলে, নিমাই বলে তাই নাম হলো ভূমণ্ডলে, নিমাই বলে তাই নাম হলো ভূমণ্ডলে। নিমাই নিমাই বলে রে, নিমাই নিমাই বলে রে, নিমাই নিমাই বলে রে, নিমাই নিমাই বলে রে, তলায় শুয়াইয়ে দিল নিমাই বলে তাকে রে, তলায় শুয়াইয়ে দিল নিমাই বলে, তলায় শুয়াইয়ে দিল নিমাই নিমাই বলে রে, তলায় শুয়াইয়ে দিল নিমাই নিমাই বলে রে, নিমাই নিমাই বলে রে। তাহলে নিম্ব তলায় শুয়ে দিয়েছিল বলে নাম হয়ে গেল নিমাই। তাহলে দেখো শুয়াইয়ে দিল বটে কিন্তু পান করছে না, সেই চিৎকার করছে। ঠিক এমন সময় নাগরিকগণ চিন্তা করে করে বলছে একটা কাজ কর। কি কাজ করবো? নাই নবদ্বীপের শান্তিপুর একজন বড় আচার্য দেব আছে, খুব গণনা করতে জানেন। তোরা না কেউ গিয়ে ওই অদ্বৈত প্রভুকে ডেকে আন। এবার জগন্নাথ মিশ্র ছুটছে, জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে সে শান্তিপুরে অদ্বৈত আচার্যের দুয়ারে গেল। আর এখানে অদ্বৈত আচার্য রাধা গোবিন্দের সেবা করবেন বলে তুলসীতে চন্দন দিচ্ছে, তুলসীতে চন্দন মিশ্রিত করছে, চোখের জল বেয়ে যাচ্ছে, গুনগুন 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 করে গান করছে, চোখের জল বইছে, গুনগুন করে গান করছে, আর চন্দনে তুলসী দিচ্ছে। এমতো সময় জগন্নাথ মিশ্র গিয়ে দরজার সামনে পৌঁছেছে। জগন্নাথ মিশ্র মনে মনে চিন্তা করলেন, এমতো সময় প্রভু নামগান শুরু করে দিয়েছে, এই সব গন্ডগোল করা যাবে না। যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যতই যন্ত্রণায় থাকি না কেন, আমি কোনো কথা বলবো না। দেখি না অদ্বৈত আচার্য কিভাবে গোবিন্দের পুজো পাঠ করছে। এই বলে সচন্দন তুলসীটা নিয়ে আমার গোবিন্দের চরণে দিচ্ছে, বিন্দু বিন্দু জল পড়ছে, বলছে দর্শন দাও ভগবান, 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 একবার দর্শন দাও ভগবান, 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 দর্শন দাও ভগবান, 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 দর্শন দাও ভগবান, 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 দর্শন দাও ভগবান। তোমারি বিদাহে কাঁদে মম প্রাণ,
তুমি চক্রধারী তেতাতে হলে ধনুকধারী সত্যরূপে তুমি চক্রধারী তেতাতে হলে ধনুকধারী তারপরে তুমি বংশীধারী তুমি বংশীধারী তারপরে তুমি বংশীধারী রাপরেতে তুমি বংশীধারী কারো সদাও ভগবান 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 কারো সদাও ভগবান 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 তারা সদা অদ্বৈত আচার্য দেব গোবিন্দের শ্রীচরণে সচন্দন তুলসী দিয়ে প্রণাম করলেন। এদিকে জগন্নাথ বিশ্ব বলছে আচার্য দেব আচার্য দেব আচার্য দেব। অদ্বৈত প্রভু তাকে দেখলেন জগন্নাথ বিশ্ব। কিরে জগন্নাথ কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর চোখে জল ঝরছে, এত আত্মমত করে আচার্য আচার্য বলে ডাকছিস কেন? কি হয়েছে? আচার্য দেব আমার বড় বিপদ হয়েছে গো। কি হয়েছে? আমার সচিরানী 14 মাস বয়সে একটা সন্তান প্রসব করেছে। ভুবন ভোলানো রূপ, তাকে দেখলেই নয়ন যুগল জুড়িয়ে যায়, মনে সার্থক মানব জন্মটা সার্থক হয়ে যায়। কিন্তু সেই সদ্যজাত সন্তান কোনো মতে মায়ের স্তনপান করছে না। বলো না আচার্য দেব, ওই সন্তান যদি স্তনপান না করে উচ্চ কণ্ঠে চিৎকার করে তাহলে ছেলেটা কতক্ষণ বাঁচবে? তোমার চরণে নিবেদন করছি, একটা বারে গিয়ে, শুধু একটা বারে গিয়ে তুমি আমার সদ্যজাত সন্তানকে দেখে এসে কি ঘটেছে তার কপালে। আচার্যদেব বলছে কোনো ভয় নেই, ভয় নেই, আমি কথা দিলাম এই তো পুজোটা শেষ করেছি, আমি ঠিক যাব। এই বলে পুজো পাঠ সমাপ্তি করে অদ্বৈত প্রভু বেরিয়ে পড়েছেন। জগন্নাথ মিশ্র চলছে। এই যে অদ্বৈত প্রভু যাচ্ছে, গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত আচার্যদেব শান্তিপুর থেকে নবদ্বীপের মায়াপুরে এসে গেলেন। এসে বলছে, জগন্নাথ, এই জগন্নাথ, তোর ছোট সন্তানটা কই? সবাই আঙুলটা বেরিয়ে দিচ্ছে, দেখো দেখো ওই নিম্নতলায় শুয়ে দিয়েছে। বলে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি নিম্নতলায় তো সন্তানটা শুয়ে আছে, আমি এখনই যাচ্ছি। এই বলে কি করছে, অদ্বৈত প্রভু তার কাছে গিয়ে দেখতে পেলেন সে তো সদ্যজাত শিশু নয়, সে তো অনাদিরাদি ভগবান। যুগে যুগে পাপীদের বিনাশ করবার জন্য তিনি মর্তধামে এসেছেন। তিনি অন্য জন কেউ নয়, গোবিন্দের গোত রাধার রা। এই নিয়ে হলো নদিয়ায় গোরা শিবনিদায়। অদ্বৈত প্রভু বলছেন, শচীমা, ও শচীমা, একটা কাজ কর। বলো আচার্যদেব, সত্যি তোর ছেলেটাকে না ভূতে পেয়েছে। আর ভূতে পেয়েছে বলেই তো চিৎকার করছে। একটা কাজ কর। কি কাজ? না তোরা সবাই করে যা। এই ছেলেটার কাছে যদি তোরা থাকিস না, আমি ভূতের কাটান করতে পারবো না। অদ্বৈত প্রভু সবাইকে সরিয়ে দিলেন, বসে পড়েছেন, চরণটার কাছে দুটো হাত দিয়ে প্রণাম করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অদ্বৈত প্রভু বিন্দু বিন্দু জল পড়ছে আমার সেই নিমাইয়ের চরণে। নিমাইকে ইঙ্গিত করে বলছে, অদ্বৈত, এই আচার্যদেব এত কাঁদছো কেন? কি হয়েছে কি? না প্রভু গো, তুমি যদি কৃপা করে মর্তধামে জীব উদ্ধার করতে এলে, তাহলে স্তম্ভন করছো না কেন? সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণবর একটা কথা বলে, সেটা কি না, ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে। দেখো, তারা পণ্ডিত মানুষ হয়, ইঙ্গিত করলে বুঝতে পারবে, আর মূর্খকে যদি ইঙ্গিত করে বুঝতে পারবে, তাকে একটা কিল মাত্র, তার চড় মারলে তবে কে বুঝতে পারে। তাই অদ্বৈত প্রভু তো সামান্য জন নয়, তিনি ছিল দেবাদিদেব মহাদেব, কলিযুগ হয়ে এসেছেন অদ্বৈত প্রভু নিদায় গৌরবানন্দে হরি। আর সেই অনাদিরাদি গোবিন্দতে এসেছেন গৌর সুন্দর হয়ে। তাই ইঙ্গিতে বলছে, অদ্বৈত শোন শোন, আমি কেন স্তনপান করি না জানিস? না কেন? না, অদীক্ষিত শরীর পশুর সমান। এই মানব জীবন ধারণ করে যদি গুরুদেবের কাছে দীক্ষিত না হওয়া যায়, একটা গরু ছাগল ভেড়া যে সম্মান, মানুষ মাত্র সেই গরু ছাগলের ন্যায় সংসারে বেঁচে থাকে, গোবিন্দ তাকে কৃপা করে না। সেগুলো নিদায় গৌর। তাই আমার শচীমা, আমি যার গর্ভে এসেছি, এখনো আমার শচীমা অদীক্ষিত। এবারে বড় আচার্যদেব, আমি দীক্ষিত না হলে আমি জীব উদ্ধার করতে এসেছি, এই নামরূপ অস্ত্রের দ্বারা জীব উদ্ধার করব, কি করে করব? অদ্বৈত আচার্য হাতটা জোড়ে করে বলছে, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি তো জগতের পতি, আমি তোমার মাকে কি করে দীক্ষা দেব, কি মন্ত্র বা জানি? ঠিক আছে, কোনো চিন্তা নেই। তখন কি করলো, বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে
সদ্যজাত সন্তান শুয়ে আছে, তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি কি করলেন, ওগো ভূমিতে যে কৃষ্ণ নামে লিখিয়া যে দিল, ভূমিতে যে কৃষ্ণ নাম লিখিয়া যে দিল, ভূমিতে যে কৃষ্ণ নামে লিখিয়া যে দিল, ভূমিতে যে কৃষ্ণ নাম লিখিয়া যে দিল, ভূমি হইতে অদ্বৈত বহন করিল, ভূমি হইতে অদ্বৈত গ্রহণ করিল, ভূমি হইতে অদ্বৈত গ্রহণ করিল, ভূমি হইতে অদ্বৈত গ্রহণ করিল, সেই নামে নয়ে যখন মায়ের কানে দিল, সেই নাম নিয়ে যখন মায়ের কাছে গেল, সেই নামে নয়ে যখন মায়ের কর্ণে দিল, সেই নাম নয় যখন মায়ের কাছে দিল, ও মনানন্দে প্রভু আমার স্থান পান কইল, প্রভু আমার গ্রহণ দিল, মহামন্ত্রে প্রভু আমার গ্রহণ করিল, মহামন্ত্রে প্রভু আমার গ্রহণ করিল। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, মহাপ্রভু আনন্দের সীমা নাই, মহাপ্রভু এলে আনন্দের সীমা নাই, দিয়া সকল মিলে আনন্দের সীমা নাই, মিলে আনন্দের সীমা নাই, হরি বল বলে রে, হরি বল বলে রে, হরি হরি আনন্দ বাহু তুলে হরি বল বলে রে, বাহু তুলে হরি বল রে, হরি বল বলে রে। নিমাই পণ্ডিত স্তনপান করলেন। পূর্ণিমার অমাবস্যার পরদিন থেকে যেন চন্দ্র আস্তে আস্তে করে একটু একটু বাড়তে 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 পূর্ণ চন্দ্রে পূর্ণিমার ন্যায় বাড়ে, ঠিক সচিমায়ের ঘরে ওই নিমাই আস্তে আস্তে করে বাড়তে 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 বড় হয়েছে, স্টোলের পণ্ডিত হয়েছেন। এবার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করতে বেরিয়েছেন। নদিয়ার পথে 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 হাছানি দিয়ে ডেকে বলছে, শোনো কলির জীব, সত্যই যদি গোবিন্দ প্রাপ্তি হতে চাও, এই সাধের মানব জন্মটাকে শান্তি করতে চাও, একটাই মাত্র কর্ম। ভক্তগণ বলছে কর্মটা কি? হরিনাম। হরের নাম হরের নাম হরের নাম ইবাকে বলম, কলো নাচতে পু নাচতে পু নাচতে প্রগতির নাচতে প্রগতির কলিযুগতার চৈতন্য মহাপ্রভু হাঁক দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, নাম ছাড়া কলির জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। ভক্তগণ বলছে, প্রভু নামটা কি রূপ জিনিস? গৌরহরি বলছে, কেন? এই যে আমরা খোল করতালে নিয়ে নদিয়ার পথে বেরিয়েছি, আমরা যখন বদনে হরিনাম করছি, দুটো হাত তুলে নৃত্য করছি, তোমরা আমার সঙ্গে না তালে তালটা মিলিয়ে কণ্ঠে কণ্ঠটা মিলে তোমরাও যদি নেচে নেচে এই হরিনাম করো, দেখবে নাম করা হয়ে যাবে। গৌরহরি বলছে, তাহলে নাম করলে? বলে হ্যাঁ, নাম করলে তোমাদের মুক্তি হয়ে যাবে। না প্রভু, আপনি যেমন বলবেন আমরা তেমন বলবো, আপনি যেমন দুটো হাত উত্তোলন করে নাচবেন আমরা ঠিক নাচবো। কিন্তু একটা জায়গায় যে গন্ডগোল হচ্ছে, না কোন জায়গাটাতে? না তোমাদের মৃদঙ্গ করতাল আছে, খোল করতাল আছে, আমাদের যে নেই। হৃদয় গৌরবানন্দ সমবেত ভক্ত মন্ডলী, গৌরহরি আপনাদেরকে সবাইকে নাম করতে বলছেন, নৃত্য করতে বলছেন, আর আপনারাই বলছেন আপনাদের দলে খোল আছে, করতাল আছে, আমাদের নেই। কি গো মা, আপনাদের কাছে আছে? দেখো, এই কীর্তন করতে যেসব কীর্তনিয়ার এসেছে তাদের খোল আছে, করতাল আছে, আপনাদের মধ্যে সেটা নেই। তাহলে আপনারা বলবেন আপনারা তো খোল করতাল আছে, নিচে নিচে নাম করলেন, আমাদের কিছু নেই, করবো এটা কি করে? গৌরহরি বলছে, কে বলে তোমাদের নেই? যে না আছে 14 ব্রহ্মাণ্ডে, সব কিছু আছে আমাদের এই দেহের ভাণ্ডে।
তাহলে 14 ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহের ভাণ্ডে আছে। ভক্তগণ বলছে যে 14 ব্রহ্মাণ্ডে সবকিছু দেহের ভাণ্ডে থাকে, ওদের খোল আছে, আমাদের খোল কোথায়? আস্তে গৌরী বলছে কে তোমাদের খোলটা দেখতে পাও না? তোমাদের খোল দেখতে পাও না? কই ওরা বাজাচ্ছে, কি সুন্দর বাজছে। বলে এই দেখো, এই যে খোলটা দেখতে পাচ্ছ, এই খোলের ভিতরে একটা মাটির খোলস, এই মাটির খোলসের উপর চর্ম দিয়ে ঢেকে দিয়েছে, আর দুপাশে দুটো চর্মের তালা বসিয়ে দিয়েছে। ওর ভেতরে বাতাসটা আছে বলেই বাজেন ভাড়া কত সুন্দর সুন্দর বাজনা বাজাচ্ছে। কি মা, ওর ভেতরে বাতাস আছে বলে তো বাজছে। আর যেদিন ওর বাতাসটা বেরিয়ে যাবে আর খোলটা বাজবে, বাজবে না। ঠিক তেমনি ওর ভেতরে জন্য মাটির একটা পিণ্ডকে তৈরি করেছে গোবিন্দ, সেইরূপ আমাদের দেহের মধ্যে মাটি না দিয়ে হাড় দিয়ে একটা তৈরি করে দিয়েছে। ওর মাটির খোলসের উপর চর্ম দিয়ে ঢেকে দিয়েছে, আমাদের হাড়ের উপরে এই চর্ম দিয়ে কি সুন্দর করে গোবিন্দ ঢেকে দিয়েছে। এবারে ওর মধ্যে বাতাস আছে বলেই খোলটা বাজছে, আর আমাদের এই দেহ খোলের ভিতরে পরম আত্মারূপী তিনি বায়ুটা আছেন বলে দুটো বাহু তুলে বলি নিদাই গৌ প্রেমানন্দে। সমবেত ভক্তমণ্ডলী, এই দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে আর হরিবল হবে, কি গো মা, হবে? হবে না? তাহলে ওর বাতাসটা যেদিন বায়ুটা বেরিয়ে যাবে, খোল যেন বাজে না, আমাদের এই দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে আর হরিবল হলা হলো না। তাহলে গৌরী এই খোলটার সঙ্গে দেহ খোলটার কি সুন্দর সামঞ্জস্য করে দিলেন। তাহলে দেহ খোলটা আমাদের সবাই আছে। বলে খোলটা তো না হয় করলেন, ওরা কি সুন্দর ঝুনঝুন করে করতালটা বাজাচ্ছে। আপনাদের গ্রামের ছেলে গো, এই আপনাদের গ্রামের ছেলেটা কি সুন্দর ঝুনঝুন ঝুনঝুন করে করতালটা বাজাচ্ছে। আমাদের কই? আমাদের ভীম। হ্যাঁ, আমার কাশিও ভাই বলছে আমাদের ভীম। দেখো, বলে নামে দেখতে ভীম, নামে ভীম, কিন্তু কাজে কর্মে নেই, তাল পাতা সিপাই। এইবার করতালটা কোথায়? বলে কে তোমাদের বলছে করতাল নেই? তোমাদেরও তো করতাল আছে না, কোথায়? শোনো, কর শব্দে হাত। সমবেত ভক্তমণ্ডলী, আচ্ছা গোবিন্দ কার হাত দেয়নি বলুন তো? সবাই দিয়েছে, কই দিয়েছেন তুলুন। সবাই গোবিন্দ হাত দিয়েছেন, গোবিন্দ দিয়েছে, আমাদের তো নয়। এই গোবিন্দের গানে গানে যখন তালটা দেবেন, কর শব্দে হাত আর তালিটা দেওয়া হলো করতাল। তাহলে গোবিন্দ দিয়েছেন, তাহলে দেহ খোল দিল, হাত দুরূপ করতালে দিল, সুন্দর বদন দিয়েছে হরিনাম করবার জন্য, আর চরণ দিয়েছে নৃত্য করবার জন্য, কান দিয়েছে গোবিন্দের নাম শুনবার জন্য। আচ্ছা, কোনটা কি গোবিন্দ অভাব রেখেছে? সম্পূর্ণ করে দিয়েছে। কেন দিয়েছে? হরিনাম করতে হবে। তাহলে ভক্তগণ বলছে ঠিক আছে প্রভু, সব বুঝতে পেরেছি, আপনি নাম শুরু করুন, আপনার অনুসরণ করে আমরাও গাইব। এইবার গৌরীকে নাম শুরু করেছে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে, মৃদঙ্গ খোল করতালে নিয়ে নাচছে গাইছে আর বলছে কৃষ্ণ নাম হরি নাম হরি নাম, একবার নামে করো সার, নাম ছাড়া কলির জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম হরি নাম, নাম করো সার, নাম ছাড়া কলির গতি নাহি আর। কৃষ্ণ নাম হরি নাম, নাম করো সার, নাম ছাড়া কলির জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম হরি নাম, নাম করো সার, নাম ছাড়া কলির জীবের গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে সহিত আছেন আপনি শিহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিত আছে আপন শিহরি এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শিহরি এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শিহরি কৃষ্ণ নাম হরি নাম নাম কত নাম ছাড়া পণ্ডিত জীবের গতি নাই আর কৃষ্ণ নাম হরি নাম করো নাম ছাড়া গতি নাই আর কৃষ্ণ নাম করো নাম ছাড়া গৌর হরিকে প্রশ্ন করছেন প্রভু এই আপনি বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি অর্থাৎ গোবিন্দ আছে ভগবান গৌর হরিকে প্রশ্ন করছেন হে গোবিন্দ হে দয়াময় হে গৌর সুন্দর এই নামের সঙ্গে যদি আমাদের গোবিন্দ থাকে এই তো কতক্ষণ নাম করলাম বলুন তো নাচলাম গাইলাম কই গোবিন্দকে তো দেখতে পেলাম না আরে দেখা তো দূরের কথা তার ছায়াটা পর্যন্ত পাচ্ছি না চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়ে দিলেন শোনো ভক্তগণ কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপিও নাহি মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন হরিবল হরিবল কোটি কোটি জন্ম জন্মান্তর হরি নাম করে তুমি চিৎকার করে গলা ফাটিয়ে দিলে সেই গোলক বিহারী গোবিন্দ তোমায় কৃপা করবে না ভক্তগণ বলছে কোটি জন্ম যদি না করে কৃপা করে তাহলে নাম করব কেন ঘরের কাজকর্ম করব ঠিক তেমন সময় চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন শোনো ভক্তগণ মা ভাই কোনো তোমাদের ভাই নেই একটা কাজ করলেই গোবিন্দ পাওয়া যাবে কি কাজ কাজটা কি চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জন্ম জন্মান্তর পাপ তত জীব করিতে না পারে নিদয় গৌরমানন্দ দেখুন একটা গ্রন্থ বললো কোটি জন্মেও গোবিন্দের ঠিকানা পাওয়া যাবে না আর এক গ্রন্থ বলছে এক নামে কোটি জন্ম জন্মান্তরের পাপ চলে যাবে ভক্তগণ বলছে প্রভু এটা কেমন হলো দুটি গ্রন্থ দু কথা বলছে চৈতন্য মঙ্গলে আবার বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন চৈতন্য মঙ্গল গ্রন্থে বলে সবাইয়ের কথা ঠিক সাধু গুরু বৈষ্ণবের কথা বেদ পুরাণের কথা গুরু বাক্য বলা বলা এর মিথ্যে নেই তাহলে এবারে চৈতন্য মঙ্গল লিখলেন কি লিখলেন না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকাল তাহলে আশ্রয় করে যদি গোবিন্দের ভজন সাধন করা যায় তো গোবিন্দের কৃপা আর আশ্রিত না হয়ে যদি ভজন সাধন কীর্তন করা যায় গোবিন্দের কৃপা জন্ম জন্মান্তর চলে গেলেও পাওয়া যাবে না সেগুলো নিদায় গৌরমান আশ্রয়টা কি ভক্তগণ বলছে আশ্রয় কি আমরা সবাই আশ্রয় বলতে কি বলি জানি মা ঘর বাড়ি নাকি সবাই বলছে কেন সরকার এত টাকা দিচ্ছে কত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে কত কত ভালো ভালো ঘর বাড়ি হচ্ছে এগুলো কি আশ্রয় নয় গৌর হরি বলছেন এই যে সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে পাকা বাড়ি উঠছে দেতলা তেতলা চারতলা পাঁচতলা ওগুলো হচ্ছে বাঁচার আশ্রয় জীবনে বাস্তব একটা ঘরের দরকার বাড়ির দরকার ওগুলো ওটা কিন্তু গোবিন্দ পাওয়ার জন্য ও আশ্রয়টা নয় তাহলে গোবিন্দ পাওয়ার আশ্রয়টা কি গুরু আশ্রয় যেমন কড়ি ছাড়া হাট নেই কি গো মা আপনার বাজারে বাজার করতে যাবেন পকেটে যতক্ষণ পয়সা আছে বাজার হচ্ছে পয়সা শেষ হলে আর হবে হবে না
ঠিক তেমনি বলছে কড়ি ছাড়া যেমন হাট নেই, গুরু ছাড়া জীবের কোনো গতি নেই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। তাই ভক্তদের চরণে নিবেদন, এখনো পর্যন্ত যেসব ভক্তেরা গুরুদেবের কাছে দীক্ষা নেন নাই তাদের চরণে নিবেদন, যার যেখানে গুরু গৃহ আছে অতি ত্বরান্বিত গুরুদেবের কাছে দীক্ষিত হয়ে হরিনাম করবেন, ভজন করবেন, গাইবেন, তবে গোবিন্দ কৃপা করবে। আর গুরু ব্যতীত যতই ডাকো না কেন গোবিন্দ তোমায় সাড়া দেবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। এবার ভক্তগণদের বলছে, সমবেত ভক্ত মন্ডলী, আমাদের এই কীর্তন বাসর বসেছে, এরপরে আসরে আসছে পসরা গান। দেখো মা, আমরা তো সেরকম পসরার মতো ঢং ঢং দেখাতে পারবো না, কীর্তনের তো কোনো ঢং ঢং নেই। গৌরহরি নেচেছে, গেয়েছে, চোখের জলে বীরদেরকে ভাসিয়েছে, কোনো ঢং ঢং রং কীর্তনের মধ্যে নেই। কিন্তু এরপরে দেখবেন পসরার গান, কত রংচং হবে, কত আপনাদের মনকে উল্লাসিত করবে। সে সময় আমার বেশি দেরি নেই, খুব অল্প সময়ের মধ্যে, তাই আমাদের সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। অল্প সময়ের মধ্যে আমাদের যে ছোট্ট করে একটা লীলা করবো, আমাদের কীর্তন দলের যিনি ম্যানেজার তিনি অর্ডার পাস করে দিয়েছেন, ছোট্ট করে একটা লীলা পাস করে দাও, কেন পরবর্তীতে লীলা আসছে যাতে সবাই মনকে ভরাতে পারবে। আর তোমরা, আমরা দেশের কীর্তনিয়া নাকি গো মা, সাধারণ কথা বলে না, গার কন্যা শিকন নাকি, দেখতে যত ভালো হোক বলে ওর নাক দা শিকন ঝরে, ও ঝৌড়ি ভালো না। এই জন্য গায়ের লোক তো, ঘরের লোক, বাইরের লোক ঠিক ততটা পছন্দ লাগবে না। বাইরে থেকে আসবেন, আপনারা মন দিয়ে শুনবেন। তাই আপনাদের চরণে যখন এসে পৌঁছেছি, ছোট্ট করে একটা লীলা করে পালাবো। হ্যাঁ ও মা, আজকে এই দোল কমিটির পরিচালনায় কি হচ্ছে মা? কিছু অন্ন প্রসাদের সেবা ব্যবস্থা করেছেন। আচ্ছা কেন গো মা, এই অন্ন প্রসাদটা কেন, কেন এত কষ্ট করে অন্ন প্রসাদটা ভক্তদের সেবা দিচ্ছে? তাই গৌরীকে একদিন সার্বভৌম এক ভক্ত প্রশ্ন করেছিলেন, প্রভু প্রভু আপনাকে একটা প্রশ্ন করব। না কি প্রশ্ন? না পৃথিবীতে অনেক দান আছে। সমবেত ভক্ত মণ্ডলী, দেখুন পৃথিবীতে কত দান আছে। বৃক্ষ দান, কন্যা দান, রক্ত দান, ফল দান, জল দান, ধেনু দান, সোনা দান, রূপ দান, কত 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 দান আছে। এই সর্বদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? গৌরী কথাটা শুনলেন, বলে বা বাবা সুন্দর প্রশ্ন করেছো, কত প্রকার দান আছে, সর্বশ্রেষ্ঠ দানটা কি এটাই জানতে চেয়েছো। যেমন একদিন দেবর্ষি নারদ আমার গোবিন্দকে প্রশ্ন করেছিল, হে গোবিন্দ তুমি তো বিশ্বব্যাপী সৃষ্টি করে বসে আছো, আচ্ছা বলো তো ঠাকুর, তোমার এই 14 ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি কত রকম জীব সৃষ্টি করেছো? অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জানিস নারদ, আমি আমার এই 14 ব্রহ্মাণ্ডের মধ্যে 56 কোটি রকম জীব সৃষ্টি করেছি। তাহলে গৌরহরি কত জীব সৃষ্টি করেছে বললেন? 56 কোটি। আচ্ছা মা, আপনারা তো সবাই গৃহস্থের মানুষ, সকলের 2 জন 5 জন 10 জন 8 জনের সংসার আছে কি গো মা? আছে তো, সবাই সংসার আছে। আচ্ছা বলুন তো, সংসারের 5 জনের হোক, 2 জনের হোক, 10 জনের হোক, সংসারে কি সকল মালিক হতে পারে? হবে সবাই মালিক? তাহলে মালিক কে হয়? যে যার সংসারের যে জ্ঞানবান হবে, বুদ্ধিমান হবে, সে সংসারের মালিক হয়। মালিক হয় মাত্র একজন। তাই নারদ বলছে, তুমি যে 56 কোটি জীব সৃষ্টি করেছো তার মধ্যে শ্রেষ্ঠ কে? সকল তো শ্রেষ্ঠ হতে পারবে না। ভগবান কৃষ্ণ বললেন, জীবানাং মনুষ্য শ্রেষ্ঠ। যত রকম জীব আছে সব থেকে শ্রেষ্ঠ হলো কে? এই মানুষ, মানে আমরা। এবারে নারদ বলছে, কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছি, সব মানুষ কি সর্বশ্রেষ্ঠ? বলে না, ওরা বাছাই করতে হবে। কি না, জীবানাং মনুষ্য শ্রেষ্ঠ মনুষ্যানাং বহির্দ্বিজা। দ্বিজা কাকে বলে? ব্রাহ্মণকে। কি গো মা, ভক্তদের কাছে নিবেদন, ব্রাহ্মণের 2 বার জন্ম।
আপনাদের বাড়ির পাশে যে ব্রাহ্মণ বাড়ি থেকে জানতে পারবেন ব্রাহ্মণদের দুবার জন্ম হয় বলে ওদের বলা হয় দ্বিজ। বলে ওই তো ছেলেটা জন্মালো কিছুদিন পরে পূজার ঘন্টা লাগাতে চলে গেল, দুবার জন্ম করতে কে হলো? হ্যাঁ গো মা, গ্রন্থ বলছেন জন্মানাং জায়েতে শূদ্র। ব্রাহ্মণের ঘরে ছেলে যখন জন্মগ্রহণ করে শূদ্রের নয়, ব্রাহ্মণ নয়। তাহলে কবে ব্রাহ্মণ হবে? সংস্কারে নত দ্বিজ, যেদিন পৈতা উপনয়নটা হবে সেই দিন হলো ব্রাহ্মণ। তাহলে দুটো জন্ম হয়ে গেল। এগুলো অনেক ব্রাহ্মণ দেখতে পাই, এর মধ্যে শ্রেষ্ঠ কে? আবার বলছে দ্বিজানাং সন্ন্যাস শ্রেষ্ঠ। সমবেত ভক্ত মণ্ডলী, আপনাদের বাড়ির পাশে যদি ব্রাহ্মণ বাড়ি থাকে আরো সুন্দর করে জানতে পারবেন যে ছেলেটার পৈতা হয় গো মা, পৈতার দিন থেকে 3 দিন তাকে সূর্যের মুখ দিনের বেলা বেড়াতে দেয়? দেয় না। কেন দেয় না বলো তো? যদি কোনো কারণে সূর্যদেবের মুখটা দেখে নেয় সে নাকি সংসার ত্যাগী সন্ন্যাসী হয়ে পালিয়ে যাবে, সংসারে তার আর মন বসবে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। এইবার ভগবান বলছেন যদি ভাগ্যক্রমে যদি সন্ন্যাস হয়ে পালাতে পারে, যদি কোনো ছেলে সন্ন্যাস হয়ে পালিয়ে যেতে পারে তাহলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেল। এবারে নারদ বলছে তীর্থান্তর তো অনেক সন্ন্যাসী দেখতে পাওয়া যায়, সবাই কি শ্রেষ্ঠ? বলে না, ওর ঝাড়াই বাছাই আছে। তার কি না সন্ন্যাস বৈষ্ণব গুরু। ওই সন্ন্যাস ধর্ম নিয়ে যার মুখে হরি নাম, যার মুখে কৃষ্ণ নাম, যার গলাতে তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করে হরিবল হরিবল বলতে পেরেছে, তিনি হলেন বিষ্ণু জনাতি বৈষ্ণব, আর তার উপরে কেউ নেই। শ্রীগুরু নিতাই গৌর। তাহলে মা এই মানবদের মধ্যে শ্রেষ্ঠ কে? দ্বিজ। দ্বিজের মধ্যে শ্রেষ্ঠ সন্ন্যাস, সন্ন্যাসের শ্রেষ্ঠ কে? বৈষ্ণব। ঠিক তেমনি তুমি আমায় প্রশ্ন করেছো কোন দানটা সর্বশ্রেষ্ঠ দান? গৌরহরি বলছেন সেই দানটা সর্বশ্রেষ্ঠ হয় যে দানটা করলে দাতা গ্রহীতাকে পরাস্ত করতে পারে। মা বোঝা যাচ্ছে তো? দাতা কাকে বলে না? যিনি দান করে। গ্রহীতা কাকে বলে? যে দানটা নেয়। কি গো মা? এই তো। তাহলে এমন একটা দান করতে হবে দাতা যেন গ্রহীতাকে হারাতে পারে। যে দান নেবে সে দান যে নেবে তাকে হারাতে হবে, তবে গিয়ে দানটা শ্রেষ্ঠ হবে। আর যদি না দানটা হারাতে পারে শ্রেষ্ঠ হবে না। ভক্তগণ বলছে আপনার কথাটা ঠিক বোঝা গেল না। গৌরহরি বলছে ঠিক আছে বাবা। এইবারে গৌরহরি চল গায়ে নামাবলিটা ছিল পেতে দিয়েছি। বলছে আমি দাঁড়ে দাঁড়ে তো ভিক্ষান্ন করে ভক্ত সেবা দিই, তা আজ আমায় কিছু ভিক্ষা দাও, আজ অর্থের অনেক প্রয়োজন। সমবেত ভক্ত মন্ডলী, আজ থেকে 2 বছর আগে ঠিক এইখানে এসে এক প্যান্ডেল গান করে গিয়েছিলাম। সেদিন কিন্তু আপনাদের কাছে আমি কিছু চাই নাই। আজকে আপনাদের চরণে যখন কৃপা করে আপনারা নিয়ে এসেছেন, তাই আপনাদের কাছে কিছু চাইছি। আমি বড় বিপদাগ্রস্ত, আমায় কিছু সাহায্য দেবেন? এক মা উঠে বলছে হ্যাঁ রে বাবা, তুই তো আমাদের এখানে আশেপাশে অনেক যা কীর্তন গান টান করিস, কিন্তু কোনোদিন চাস না, তোর এমন কি বিপদ হলো টাকাটা চেয়ে বসলি? হ্যাঁ গো মা, আমার বড় বিপদ আছে। মা বলছে তাহলে কি দিলে শান্তি হবে? আমি তখন চিন্তা করলাম অন্য বাড়িতে 10 টাকা চাইলে 2 টাকা দেয়, 2 টাকা চাইলে 8 আনা টাকা কেউ আর দেয় না। এ মা যখন আগ্রহ হয়ে উঠে এসেছে, মনটা ভালো, বলছে মা গো 100 টাকা দিয়ে দেন, আমার খুব বিপদটা রক্ষা হোক। আচ্ছা মা, আমি চাইলাম কত? 100। মা আঁচল থেকে খুলে দিয়ে দিল 100। কি মা, দেওয়ানাটা ঠিক হলো তো? চাইলাম 100, দিল 100, তাহলে দেওয়ানাটা ঠিক হলো। উনি হলো দাতা, আমি হলো গ্রহীতা। দেওয়াটা ঠিক হলো, লোক দেখতে নেওয়াটা ঠিক হলো, কিন্তু আমার অন্তরের নেওয়াটা ঠিক হলো না। শ্রীগুরু নিতাই গৌর। অন্তরটাতে গন্ডগোল। আপনি যখন 100 টাকার নোটটা আমায় দিতে যাচ্ছেন, আমি মনে মনে চিন্তা করলাম হায় হায় কি সর্বনাশ হয়ে আছে। এ মার খুব মন ভালো ছিল যে 200 টাকা বলতাম আর 50 টাকা তোর বেশি দিত। কি বলতো না যে মন ভালো আছে, 50 টাকা বেশি পড়তো। হায় হায় ভুল হয়েছে। তাহলে নেওয়াটা হলো কিন্তু মনটা তো ঠিক হলো না। তাই মনটা যখন ঠিক হলো না,
এই দেওয়া নেওয়াটা ঠিক হলো না বলে এই দানটাও শুদ্ধ দান হলো না। সেগুলো তাই তাহলে কোন দানটা সর্বশ্রেষ্ঠ দান? এই যে কমিটি ভাইয়েরা, দোল কমিটি, উৎসব ভাইয়েরা আপনাদের মতো ভক্তদের সেবার জন্য অন্নদানের ব্যবস্থা করেছেন। আপনি যতই অন্ন খান, যতই অন্ন খান, একটা সময় মা বলতে হবে না আর দিও না দিও না, একবারে গলার্ধকরণ হয়ে গেছে, আমি আর নিতে পারছি না, কি গো মা বলতে হবে তো, বলতে হবে। তাহলে একমাত্র অন্ন দানের বেলায় দাতা কহি তাকে হারাতে পারে, অন্য কোন দানে পারে না। সেগুলো নিদায় গৌর প্রেমানন্দে। তাই অন্নদান সর্বশ্রেষ্ঠ দান। তাই মহাজনগণ গৌরহরি ভক্তদেরকে নিয়ে বলছেন, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন সহ যদি কেউ অন্ন ব্যয় করে, সেইটাই হবে কলিযুগের মহৎ ধর্ম এবং মহৎ কর্ম। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। তাই গৌরহরি এই নামের ব্যাখ্যার সঙ্গে তিনি এই অন্ন প্রসাদ সেবা ব্যবস্থা করেছিলেন। তাই গৌরহরি নেচে নেচে বলছে, এ নামে বলো বদনে, একবার শোনো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরির নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। এ নামে বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো বদনে, শোনো শ্রবণে, মধু মাখা কৃষ্ণ নাম, হরির নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। এ নামে বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। নাম ভক্তিতে বলিলে সকল দূরে যাবে, ভক্তিতে বলিলে সকল দূরে যাবে, পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। এরা মন বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম,